আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডে ফের দুর্ঘটনা। অন্ধকার ডিভাইডারই কি বিপদের মূল কারণ? আজ সন্ধ্যায় আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডের পাশে থাকা ডিভাইডারে একটি মারুতি ভ্যানের টায়ার ব্লাস্ট হয়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়িতে থাকা 3 জন যাত্রীর মধ্যে 2 জন মহিলা, একটি শিশু ছিল। দুর্ঘটনায় একজন মহিলার মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই ট্যাক্সি চালক ও স্থানীয় মানুষজন ছুটে এসে চালক ও যাত্রীদের উদ্ধার করেন এবং গাড়িটি রাস্তার একপাশে সরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ ট্রাফিক পুলিশ। তারা বিষয়টি তদন্ত করেন, কিন্তু এখানেই শেষ নয়। এই দুর্ঘটনার পিছনে যে বড় প্রশ্নটা উঠে আসছে সেটি নতুন নয়। স্থানীয় মানুষ ও ট্যাক্সি চালকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ট্যাক্সি স্ট্যান্ডের এই ডিভাইডার এলাকা অন্ধকারে ডুবে থাকে। রাতে বা সন্ধ্যার পর দৃষ্টিসীমা কমে যাওয়ায় বারবার ছোট বড় দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমে বিষয়টি একাধিকবার উঠে এলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় টোটো অটো চালকদের কথা, এখানে একটা হাইমাস্ট লাইট থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো যেত। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে চলাচল করি। জানা যাচ্ছে এর আগেও স্থানীয়দের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের কাছে ওই ডিভাইডারের কাছে একটা হাইমাস্ট লাইট বসানোর আবেদন করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তার কোনো বাস্তব রূপ দেখা যায়নি। তাহলে প্রশ্ন একটাই, প্রশাসন কি আরও বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায়? একটা আলো বসাতে কি কারোর প্রাণ যাওয়া দরকার? এটা ঘটনা শুধু দুর্ঘটনার খবর নয়, প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে সতর্কবার্তা। উন্নয়নের অর্থ শুধু রাস্তা বানানো নয়, নিরাপত্তা নিশ্চিত না হলে সেই রাস্তা মৃত্যু ফাঁদে পরিণত হয়। আজ আলো না বসালে কাল হয়তো আর কাউকে বাঁচানো যাবে না। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে আপনার পাশে। দীর্ঘদিনের দাবি একটা হাইমার্কস লাইটের। তো প্রশাসন কেন উদাসীন কেন? তাদের ব্যাপার, আমরা বলার মানেই বলে যাচ্ছি। এখানটা তো একটা ঘুটঘুটে অন্ধকারের মতো হয়ে দাঁড়ায়। অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রশাসনও জানে, সাধারণ মানুষও জানে, কোনোদিন কিছু হয়নি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। এখানটায় একটা বড় হাইলাইটের দরকার, এখানটায় হাইমার্কস লাইটের দরকার। এই জায়গাটা কোথায়? আরামবাগ 1 নম্বর ট্যাক্সি স্ট্যান্ড সামনে। আপনার নাম? নবকুমার মেদিকা। আপনি কি ট্যাক্সি চালান? হ্যাঁ, আমি এখানেই ট্যাক্সি চালাই। কিসের জন্য এত ভিড়? ভিড় বলতে একটা মারুতি ভ্যান, তার ডান দিকের সামনের চাকা পাঞ্চার হয়ে যেতে ডিভাইডারে উঠে যায়। আমরা এখানে ছিলাম, তড়িঘড়ি এসে গাড়িটাকে সবাই মিলে চাগিয়ে পার করে দিলুম। সেই জন্য আমরাও চাইছি তড়িঘড়ি রাস্তাটা যাতে যানজট ক্লিয়ার হয়ে যায়। ঘটনাস্থলে কি পুলিশ এসেছিল? পুলিশ তো এইমাত্র সবে শেষে এলো, খবর পেয়ে এসছে। ওনারা হয়তো খবর পাননি, ওনারাও তো ডিউটি করছেন। এখানে হাইমার্কস লাইটের দাবি দীর্ঘদিনের, তারপরেও প্রশাসন এখনো পর্যন্ত মানে অবহেলা করছে কেন? কি মনে হয়? ওই ব্যাপারে আমরা কি মন্তব্য করব? নিশ্চয়ই এটা তো হলে সবার মঙ্গল হয় এবং সবাই দেখতে হবে। হাইমার্কস লাইট হলে আরো উপকার হবে সবার, আমার উপকার হবে, পথচারীর উপকার হবে, যারা বাইক আরোহী বা যারা 4 চাকা বাচ্চা ছেলে সবার উপকার হবে। কি নাম আপনার? আমার নাম বাপি। খুব প্রাণে বেঁচে গেছেন, গাড়িটা পাল্টে করে নিয়ে খারাপ হয়ে। কোথা থেকে আসছিলেন? কুলবাইরা থেকে। কজন ছিলেন গাড়ির মধ্যে? এই তো 3 জন। 3 জন। কোথায় যাচ্ছিলেন? আমার মেয়ের বাড়ি কতুলপুর। হঠাৎ করে গাড়ি পাংচার হয়ে যায়, হ্যাঁ। হয়ে যাওয়ার জন্য এই দুর্ঘটনা। আপনারই কোথায় চোট লেগেছে? আমার এই মাথার কপালটা লেগেছে, আর মাথাটাতে লেগেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তুহিনা মণ্ডল। বাড়ি? বাড়ি ওই তো কাষ্টদই। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।